মহাদেবের ব্রত শ্রাবণ মাস উপলক্ষে আবার একই সাথে পড়েছে কামিকা একাদশী ব্রত এবং সেই দিনটা সামনে 21শে জুলাই অর্থাৎ রোজ সোমবার। তাহলে অনেকেই প্রচার করছে যে একই সাথে দুইটা ব্রত উপবাস থাকা যাবে না, অর্থাৎ একাদশী এবং মহাদেবের পূজা দুইটা কিভাবে আপনারা সম্পন্ন করবেন, থাকা যায় কিনা, এরকম বিষয় নিয়ে অধিকাংশ প্রশ্ন এসেছে। যেটা প্রচার করা হচ্ছে যে একই সাথে দুইটা থাকা যাবে না। এখন যারা মহাদেবের পূজা করেন এই শ্রাবণ মাসে, তারা তো শ্রাবণ মাসটাই চাচ্ছেন যে মহাদেবের মাথায় জল ঢালবেন, পূজা করবেন, তাহলে একাদশীটাও বাদ দিতে পারছেন না, এখন কি করবেন? তো তাদেরকে বলছি আপনার একাদশীও থাকতে পারবেন, মহাদেবের মাথায় জলও ঢালতে পারবেন। কারণ মহাদেব নিজেই অর্থাৎ দেবাদিদেব মহাদেব তিনি নিজেই ছিলেন পরম বৈষ্ণব, যিনি নিজেই সমস্ত ব্রতাদি উপদেশ এবং কি এই একাদশী ব্রতের কথা তিনি নিজেও বর্ণনা করেছেন। এর আগে আমরা অনেকগুলো একাদশী ব্রত মাহাত্ম্যে এই কথা বর্ণনা করেছি। তো সেইখানে দাঁড়িয়ে মহাদেবের ব্রত উপবাস অবশ্যই আপনারা করতে পারবেন। সকাল সকাল মহাদেবের মাথায় জল ঢেলে আপনারা ওই দিন ফল আহার করবেন, তাহলেই তো হলো। এমন তো না যে মহাদেবের পূজা করলে অবশ্যই আপনাকে অন্ন গ্রহণ করতে হবে, এরকম কোনো নিয়ম আছে? নিয়ম নেই কিন্তু। তাহলে আপনি ওই উপবাস শেষ করে আপনি অবশ্যই একাদশী সেদিনও থাকতে পারবেন। আসছে কামিকা একাদশী ব্রত, যেটা সমস্ত তীর্থস্থান অর্থাৎ গঙ্গা, গোদাবরী, সরস্বতী, প্রয়াগরাজ বা নৈমিষারণ্য, কাশী, পুষ্কর আদি তীর্থস্থান দর্শনের যে ফল পাওয়া যায়, এই একটা একাদশী ব্রত পালন করলে সেই সমস্ত ফল লাভ করা যায়। পাশাপাশি বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। এবং কেউ যদি রাত্রি জাগরণ করে এই দিন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন এবং তুলসী দ্বারা সেবা করেন, তাহলে তিনি জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হন। এমনকি এই একাদশীর মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, কেউ যদি তুলসী পাতা দিয়ে শুধুমাত্র শ্রীহরির পূজা করেন, তাহলে পদ্ম পাতায় যেমন জল নিমজ্জিত থাকতে পারে না, তেমনি এই সংসারের পাপ দ্বারা তিনি কখনো আচ্ছাদিত হবেন না। এমনকি মহামূল্যবান রত্নাদি এবং পৃথিবী বা গাভীষ গোমাতা দান করার যে ফল, সেই সমস্ত ফল তিনি লাভ করবেন এই কামিকা একাদশী ব্রত পালনের মাধ্যমে। তো পালনের সময় আমি এখানে উল্লেখ করে দিব। এবং বাংলাদেশ ভারত আগামী 21শে জুলাই অর্থাৎ রোজ সোমবার সেই একাদশী ব্রত, নিজে একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ।